এর বস্তার কাম করাতে শুরু হইব, বস্তার কাম শুরু হইব ওই সাইডে। তো আমরা তো বস্তা দিয়ে তো অনেক খুশি। কেন খুশি নাকি বেজার নি, মানুষ তো বস্তার আগল আগল গেছে। কেন আমার তো মুখে মোটামুটি হাসি দিয়া যার। এই যে আমার পিছনে দেখতেছেন এখানে অসংখ্য মানুষ এসছে। এখানে কিন্তু ব্লকে যে কার্যক্রমটা এখান থেকে শুরু। নদী ভাঙ্গার কবলিত যদি এলাকাতে আসি, নদীটা এমনি ভাঙ্গি। সালামু আলাইকুম নোয়াখালীবাসী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নোয়াখালী মানুষের জন্য আজকে একটি সুখবর নিয়ে আসলাম। তো জানেন আপনারা আমাদের নোয়াখালী হাতিয়া উপজেলাতে কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু আপনার বস্তার কাজ শুরু হয়ে গেছে। তো আপনারা জানেন কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এখানে মানুষ অসহায় হয়ে গেছিল, যে মেঘনার কবলিত এলাকাতে মানুষের হাজারো মানুষের ভারী গাছ সবকিছু মেঘনা কিন্তু বানাঙ্গে নিয়ে গেছিল। তো অবশেষে মেলা দিন পরে মানুষের আশা ইনশাল্লাহ পূরণ হয়ে গেছে। এখন দিয়ে আপনি আপনাদেরকে একটু দেখাই, দেখেন পিছনে এই বস্তার কিন্তু কাজ চলতেছে। তো যেহেতু আতিয়াবাসীর জন্য, নোয়াখালীবাসীর জন্য সুখবর। তো আপনার বেশি বেশি ভিডিওটি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যেহেতু এখানে বস্তার কাজ শুরু হয়ে গেছে। এই মেঘনা নদী অনেক ভয়ঙ্কর ছিল। এই মেঘনা নদী কিন্তু হাজারো মানুষের ঘর বাড়ি বিটা এই মেঘনায় ভাঙিয়ে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে কিন্তু এখানে মানুষ এক হিসেবে অসহায় ছিল। অনেক বছর পরে এখন মোটামুটি নোয়াখালী আর হাতিয়া মানুষের মধ্যে খুব আনন্দ। কি কারণে নোয়াখালী হাতিয়া মানুষের এখন বস্তা যে এই বস্তার কাজ মানে শুরু হয়ে গেছে, যেহেতু ইতিমধ্যে আপনারা জানেন। আর আপনারা অনেক ভিডিও দেখছেন, যেহেতু আপনারা হরণী ইউনিয়নে এখন যে আমরা যেখানে অবস্থান করতে চাইছি হাতিয়া হরণী ইউনিয়ন, এখানে কিন্তু বস্তা কার্যক্রম এখানে শুরু হবে। তো এক্সকাভেটর যে আমার পিছনে দেখতেছেন কাজ করতেছে, এখানে কিন্তু অনেক বিশাল একটা এরিয়া নিতেছে। কি কারণে এখানে কিন্তু আপনার যে বস্তাগুলো রাখা হবে, এখান থেকে কিন্তু আপনার গাড়িতে নিয়ে এখানে কিন্তু নদীর কাপ কিনারে কিন্তু ফালানো হবে। তা আপনারা জানেন যেহেতু হরণী ইউনিয়ন আর ২ নং সানন্দী ইউনিয়ন, তাও হাতিয়ার ভিতরে হাতিয়া উপজেলাতে এখানে মানুষ কিন্তু অনেক আতঙ্কে ছিল। সেই কারণে কিন্তু সুবর্ণচরের মানুষই কিন্তু অনেক আতঙ্কে ছিল। সুবর্ণচরের প্রায় আমি একটু আপনাদেরকে উদাহরণ দিই। এই যে আপনার কালাদুর বা আপনার বুমিন বাজারের পাশে কিন্তু সুবর্ণচর এরিয়া। তো কিন্তু সুবর্ণচরের মানুষই কিন্তু অনেক ভয়ঙ্কর মানে অবস্থা পার করছিল, যেহেতু যেভাবে নদীর হার ভাঙতেছিল। কিন্তু সুবর্ণচরের মানুষও থাকতে পারে কিনা কিন্তু সন্দেহ ছিল। মোটামুটি ইনশাল্লাহ অবশেষে যেহেতু যাই হোক উপরে আল্লাহর ইশারা কিন্তু আমাদের থেকে আল্লাহ পাক মুখ ধরে তাকাইছে বিদায়। ইনশাল্লাহ করতে আল্লাহ যদি রক্ষা করে ইনশাল্লাহ আমরা বেঁচে যাব। এখন আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। হাতিয়া ২ নং সানন্দী ইউনিয়ন, যেহেতু আমি ব্লগের ক্ষেত্রে আমি আপনাকে সব ভিডিও ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এটি আমি এখন বর্তমানে যেখানে আছি এটি একটা নদীর পার। তো নদীর কিনারে আসলাম। তো ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরিয়ে সবকিছু দেখাবো। নদীর যে পরিস্থিতি তো দেখতেছেন, এটি মানুষের বসত বাড়ি ঘরে বিটা। তো এখান থেকে আমরা একটু অন্য স্থানের সাইড দেখি এখানে কি পরিস্থিতি। তো আসলে যেদিকে যাই এদিকে কিন্তু অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট পাই। এখানে মানুষের খালি ঘরের বিটে আছে, কিন্তু মানুষজন নাই কইলে চলে। তো একটু আপনাদেরকে দেখাই, দেখেন এই পিছনে যে বিটাগুলো দেখতেছেন, এখানে কিন্তু অনেক হাজার মানুষ এখানে ঘর বিটা ছিল, এখন হারাই কিন্তু চলে গেছে নদীর যন্ত্রণায়। দেখতেছেন এটি একটা মানুষের বিটা, এখানে কিন্তু মানুষজন নাই, মানুষের কিন্তু খালি বিটাগুলো পড়ে গেছে। তো এখানে যেহেতু নদী একদম পাশে চলে আসে, তার কারণে কিন্তু মানুষের জায়গা জমি থুয়ে কিন্তু এখান থেকে অন্য স্থানে চলে যায়। নদী ভাঙ্গার কবলিত যদি এলাকাতে আসি, নদীটা এমনি ভাঙ্গি যার। যেহেতু আমরা এত বেশি ভিডিও করতে আসি নদী ভাঙ্গার পরিস্থিতি দেখানোর জন্য। তো নদী বলে বাবুরে তোমরা আমরা কিছু নদীকে ছাড়তে আসি, নদী কিছুদিন পরে আমাদেরকে সাইবেলা যাইব। তো যেহেতু আজকে থানাহাট চলে আসলাম, কি কারণে সে চলে যাই থানাহাট কিন্তু বস্তার কাজ ইতিমধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। আপনারা তো জানেন বস্তার কাজ শুরু হয়ে গেছে। তো আমি আপনাদেরকে না দেখাইতে পারলাম না, ঘরে বসে দেখতে পারলাম না। তো অবশ্যই যেহেতু আমাদের গ্রামাঞ্চলে নতুন বা নদীর পাশে যে কোনো কাজ আসলে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করব। তো চেষ্টা যদি অবশ্যই আপনারা যদি আমার ভিডিও দেখতে হয়, চাইতে ভালো লাগে, তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।